রাজধানীর অলিগলি পেরিয়ে এখন প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এলাকাভিত্তিক সড়কে চলাচলের অনুমতি থাকলেও নিয়ন্ত্রণ নেই। ফলে এসব রিকশা এখন নির্ভয়ে চলছে ব্যস্ততম সব রাজপথে। আর এর ফল বাড়ছে বিশৃঙ্খলা, বাড়ছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর সংখ্যা। রোড সেফটি ফাউন্ডেশনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ভয়াবহ তথ্য হল, গত মার্চ মাসে দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং ২২২১ জন আহত হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রাণহানির মধ্যে ১১৭ জনই মারা গেছেন অটোরিকশা ও সমজাতীয় যানবাহনের কারণে। ঈদ উল ফিতরের আগে পরে মাত্র ১৫ দিনে দেশে ৩৭৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৯৮ জন। এর মধ্যে শুধু থ্রি হুইলারে অর্থাৎ অটোরিকশায় দুর্ঘটনা ঘটেছে ২২.৩৩%। কেবল ঢাকা নয়, সারা দেশেই ছড়িয়ে পড়েছে এই ঝুঁকিপূর্ণ যান। নসিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্রা, টমটম সব মিলিয়ে সড়ক নিরাপত্তা এখন বড় হুমকির মুখে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আমরা প্রতিনিয়ত এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছি। শতভাগ নিয়ন্ত্রণ করা কঠিন, কারণ পর্যাপ্ত ফিডার রোড নেই। যদি আমরা একেবারে শতভাগ ছেড়ে দিতাম তাহলে রাস্তায় ওঠাই যেত না। এখন যেটা আপনারা দেখেন সেটা মোট সংখ্যার মধ্যে সর্বোচ্চ ৫% থেকে 10%। তবুও আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি ও জরিমানা করছি। দুর্ঘটনার হার কমাতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করছি এবং আশা করছি দ্রুতই এর সমাধান আসবে। নিজেদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা ধীরে ধীরে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যেমন বড় বড় দোকানের অবৈধ এক্সটেনশন অপসারণ করেছি। আগে যেখানে কখনো অভিযান হয়নি সেখানে আমরা ২৪৮টির বেশি অবৈধ কাউন্টার বন্ধ করেছি। এখন কল্যাণপুর এলাকাতেও অভিযান চলছে, তালা লাগানো হচ্ছে। তবে আমাদের সামর্থ্যের সীমা আছে, সব কিছু একদিনে করা সম্ভব নয়। সারোয়ার হোসেন নামের এক মোটরসাইকেল যাত্রী বলেন, এই রিকশাগুলোর ডিজাইন অত্যন্ত বিপজ্জনক। লোহার কাঠামো দিয়ে তৈরি এসব যান মানুষের গায়ে বা অন্য গাড়িতে লাগলে ব্যাপক ক্ষতি হয়, অথচ রিকশার কিছুই হয় না। অপর এক বাসিন্দা মাহফুজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, অটোরিকশা দ্রুত বন্ধ করা উচিত। এরা রাস্তায় যে বিশৃঙ্খলা তৈরি করে তাতে প্যাডেল রিকশাই অনেক নিরাপদ ছিল। শুধু সড়ক নয়, ঝুঁকি আছে চার্জিংয়েও। অবৈধ সংযোগ, খোলা তার, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। নীতিমালা ছিল অটোরিকশা চলবে শুধু গলির রাস্তায়, কিন্তু বাস্তবতা হাইওয়েতেও চলছে নির্বিঘ্নে। সমাধানের চেষ্টা হয়েছে, বুয়েট অনুমোদিত নতুন মডেল, চালকদের প্রশিক্ষণ সবই ছিল পরিকল্পনায়, কিন্তু মাঠে এর প্রভাব এখনও নেই বললেই চলে। প্রায় ২০,০০০ চালককে প্রশিক্ষণ দেয়া হয়েছে, তবুও নিয়ন্ত্রণে আসেনি বিশৃঙ্খলা। প্রশ্ন একটাই, এই বিশৃঙ্খলার লাগাম টানবে কে, আর কবে কার্যকর হবে আইনি নিয়ন্ত্রণ? নিয়ন্ত্রণহীন অটোরিকশা শুধু যানজট নয়, এটি এখন প্রাণঘাতী বাস্তবতা। নিয়ম না মানলে মূল্য দিতে হচ্ছে জীবনের বিনিময়ে।